বাংলাদেশের ইতিহাস, রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা গভীরভাবে জানতে ও বুঝতে চান তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করা একটি পোস্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রায় প্রতিদিনই বাংলাদেশ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন, ইতিহাস তুলে ধরেন। তার এই পোস্টগুলো ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি দিয়ে তিনি একটি পোস্ট করেছেন। তার এই পোস্ট সঙ্গে সঙ্গে ব্যাপক ভাইরাল হয়। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে 11 এপ্রিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন এই পোস্ট এত আলোচিত, কি আছে তাতে? আজকের এই ভিডিওটিতে আমরা তা খোঁজার চেষ্টা করব। জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, ইতিহাস না জেনে কোনো মন্তব্য করা মূর্খতার পরিচয়। তিনি প্রশ্ন তুলেছেন, কতজন জানেন কেন 1980 সালে জিয়াউর রহমান ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের সমর্থনে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিলেন? সেই ডাক টিকিটে দেখা যায় একজন ফিলিস্তিনি যোদ্ধাকে হাতে অস্ত্র, পেছনে মসজিদুল আকসা, ইংরেজিতে লেখা উই স্যালুট দ্য ব্রেভ প্যালেস্টাইন ফ্রিডম ফাইটার। কিন্তু এখানেই শেষ নয়। 1981 সালে বাংলাদেশের 10ম স্বাধীনতা দিবসে জিয়া কেন PLO নেতা ইয়াসির আরাফাতকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন? OIC ও জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে জিয়ার সরকারের ভূমিকা কি ছিল? এই প্রশ্নগুলোর সামনে এনেছেন জুলকারনাইন। আপনার কি মনে হয়, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান কেমন হওয়া উচিত? কমেন্টে লিখুন। ইতিহাসবিদরা বলেন, 70-80 দশকে বাংলাদেশের পররাষ্ট্র নীতি মুসলিম বিশ্বের সঙ্গে সংহতির উপর জোর দিয়েছিল। জিয়ার ফিলিস্তিন সমর্থন সেই ধারারই অংশ। ইতিহাস শুধু অতীতের কথা বলে না, বর্তমানের রাজনীতিকেও প্রভাবিত করে। জুলকারনাইন শায়ের খান সামির মতো সাংবাদিকরা যখন এই ইতিহাস তুলে ধরেন, তখন তা শুধু ভাইরাল হয় না, আমাদের চিন্তার খোরাকও যোগায়। পরবর্তী আরো কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হব। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোনিয়া খান, খবর সংযোগ।